আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন? এই যেখানে আমি ঝিঙ্গা আর কাঁচা কলা নিয়ে রেখেছি, কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি একটা মশলা রেডি করে রেখেছি। আর দেখুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর মশলার সাথে আমি গুঁড়ো মশলা সব অ্যাড করে দিয়েছি, শুকনো মরিচ, কাঁচামরিচ বাটা। এই যে ইলিশ মাছের শুটকি। আর এখানে অনেকগুলো আমি রসুন দিয়ে দিয়েছি, এর ভিতরে এবার কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। আর শুটকি রান্না করার জন্য অনেক তেল আর পেঁয়াজ রসুন লাগে, না তো খেতে ভালো লাগে না। যারা আমার পেজটাকে এখনও ফলো করেননি, ঝটপট ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজের সঙ্গে থাকেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গরমের সময় এই শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে। এটা ভাজা হয়ে গেলে মশলাকে ভালো করে কষিয়ে নিব। এই যে পেঁয়াজগুলো আদা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে কষাই নিব। দিয়ে আমি কলা, ধুমা আর মাছ এগুলো দিয়ে দিব। এই যে মাছ, ঝিঙ্গা আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে রান্না করে নেব। গরমের সময় এই শুটকি খেতে খুব ভালো লাগে। আর এটা ইলিশ মাছের শুটকি, এটা আরও মজা লাগবে। এই যে আমার ইলিশ মাছের শুটকি রান্না হয়ে গেল, খেতে খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।